উপস্থিত ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম গোলাপি, উপস্থিত নড়িয়া উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস আলী গোলাপি, উপস্থিত সোহেল মাতবর, উপস্থিত ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ডের কর্মী সভা সম্মেলনের সম্মানিত সভাপতি ও অধ্যক্ষ নড়িয়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, ভোজেশ্বর ইউনিয়নের নেতৃবৃন্দ, ৫-৬ ভোজেশ্বর ইউনিয়নের আবাময় জনগণ ও জাতীয়তাবাদী ঐক্যের শক্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আসলে শরীয়তপুর সদরের লোক, ঠিক আছে, যদি পাশাপাশি আমরা ভোজেশ্বর পালন খুব কাছাকাছি, আমরা অপরের একের অধিক, আমরা সবাই ধানের শীষের সৈনিক, আমরা বিএনপির সৈনিক, আমরা বিএনপি করি। আমরা যারা নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মী যারা আছি ভোজেশ্বর পালন, যারা নড়িয়া সদর নড়িয়া উপজেলার অনেক নেতৃবৃন্দকেও আমরা এখানে দেখতেছি, প্রত্যেকেই নির্যাতিত। কেউ নির্যাতিত না, কেউ দলের জন্য বেশি শ্রম দেয়, কেউ কম দেয়, কেউ পারে না। সাধারণ জনগণ যারা বিএনপির সমর্থক তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে যাইতে পারে না। এই জন্য তাই না যে তারা বিএনপির শক্তি না, তারাও বিএনপির বড় শক্তি। আমরা অল্প কজন নেতা, শক্তি তো সব কর্মীরা, ভোটার যারা তারাই সঠিক। আমরা সবাই বিভেদ ভুলে যাই, ঐক্য। যেমন এইখানে কিছু একটা কথা হলাম যে কিরণ ভাই, শফিকুর রহমান কিরণ শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং নির্বাহী কমিটির মেম্বার, তবে অনেকদিন যাবৎ সে সভাপতি। সে একজন ভালো লোক। ধানের শীষ নমিনেশন নড়িয়া ২-এর জন্য আর কে পায় না পায় জানি না, অনেকে আশা ভরসা করতে পারে। নৌকার বিপক্ষে শফিকুর রহমান কিরণেই একমাত্র কেন্দ্রীয় ছিলেন। গত ৮, ১৪, ১৮, ১৪ আমরা ইলেকশন করি নাই, ১৮তে করছি, আমাদের ইলেকশন করতেই দেয় নাই। তবে আমার একটা বিশ্বাস, সারা নড়িয়ায়, সারা শরীয়তপুরে শফিকুর রহমান পরিচিত লোক এবং ভালো লোক। ধানের শীষের নমিনেশন নড়িয়ায় আমরা চেষ্টা করতেছি সেই 100% পাবে। যদি আমরা নড়িয়া ২-৩ তারা এমপি বানাই দিতে পারি, সে মন্ত্রীও হবে ইনশাল্লাহ। আর আমাদের জনগণের শরীয়তপুরের আমরা যারা বিএনপিরা করি, আমাদের সাথে যারা বিএনপি করে, আমরা চেষ্টা করব ওনার মাধ্যমে জানি আমাদের এই শরীয়তপুরের উন্নয়নটা হয় এবং আমার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। আর এই ৫ নম্বর ওয়ার্ডের যুব দলের কর্মী সভার আজকে যারা যুব দলের নেতৃবৃন্দরা আছেন, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছে। তবে আপনাদের মাধ্যমে যেহেতু আমরা পাশাপাশি নয়, একে অপরের দুঃখের সাথী, সুখের সাথী, তবে এটা ভালো ৫ নম্বর ওয়ার্ডের একটা ভালো কর্মী যুব দলের কমিটি করে দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।